আল্লাহর পরিচয়। আল্লাহ কে? আপনি আল্লাহকে কেন মাথা নত করবেন? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে মাত্র চারটি। কয়টি? চারটি। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো চারটি, এই কোরআনে আছে। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় চারটি। আপনারা হয়তো শুনে মনে হচ্ছে এ কি বলছে রে? হ্যাঁ, বাস্তবটাই বলছে। আল্লাহ নিজেই বলছেন আল্লাহর পরিচয় চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। আমাদের পরিচয় হলো এই কোরআনে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আজকে এই তিনটে জিনিস ভালো করে বুঝে নিন। আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় মাত্র দুটো। ব্যাস, এই কথা যদি আমি বোঝাতে পারি আপনাদের, তাহলে আমার এখানে আসাটা সার্থক, আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক। আর আপনারা এটা ভালো করে এখানে বসে বুঝে নিন। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করুন, ইনশাআল্লাহ আমি বোঝাবো। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে। মনে রাখবেন, স্থান কাল পাত্রভেদে আমি কিছু কথাবার্তা বলে থাকি, হাসির ছলে কিছু কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য। আপনারা ওগুলোকে মাইন্ডে নেবেন না। বেশ কিছু কথা আমি বলবো, বক্তব্য করতে করতে রসালো কথা কিছু বলবো, হাসির ছলে দু চারটে কথা বলবো। ও কথাগুলো বাদ দেবেন কাল সকালবেলা। মূল বিষয়টাকে নিয়ে, মূল জিসটাকে নিয়ে, বক্তব্য জিসটাকে নিয়ে আপনি চলবেন। চলো, আল্লাহর পরিচয় চারটি। কি? আল্লাহ নিজেই বলছে। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। কি বললাম? বলুন, উচ্চারণটা করুন, অন্তত শিখে যান। মৌলী সাহেবরা তো ভুল বলে বেশিরভাগ বক্তা। কি বলবো, তার নিজেরই দরুদ শরীফ ঠিক নেই। আপনার ভুল সংশোধন করবো কি করে? আমি নিজেই তো ভুল বলছি। আপনাকে, তা আমি আপনার কি ভুল সংশোধন করবো? জলসা দেওয়া হয় কেন? মানুষের ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেটি? আর বক্তা যদি নিজেই ভুল বলে, সে কার ভুল ঠিক করবে? নিজেই তো ভুল বলছে। শুনেনি, উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেটি? তিন নাম্বার, বুঝতে না পারলে বলবেন। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম? আল্লাহর সমকক্ষ কেউই নেই, কেউ নয়, কেউই নেই। এই হর্ষইটা উচ্চারণ করবে, নইলে মানে পার্থক্য হয়ে যাবে। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। তো এইটা হলো সেইরকম পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আপনি বসেছেন ভুল সংশোধন করতে, কিছু শিখতে। এটা ছিল নবীজির আদর্শ, আর আমাদের আদর্শ তো হারিয়ে গেছে। এই আলোচনা খুব কম। চলো সৃষ্টিকর্তার পরিচয় জেনে নিলাম। এবার সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমি তোকে পৃথিবীতে আনলাম কিভাবে, একবার চিন্তা কর। চলুন এক নাম্বার পয়েন্ট, কয়েকটা পয়েন্ট আমি বলছি। এক নাম্বার পয়েন্ট, আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতে কিনা, ঠিক না বেটি? ওয়া জা'আলা লাকুমুস সামা, আমি আল্লাহ শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে না ছোট্ট একটা এক্সাম্পল, বেচারা ক্লাসটা এনেছে কেন বাদ যায়, এটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিই। এটা কি
আরে ভাই বলুন না, ঝপ ঝপ বলুন। ভালো না খারাপ? জোরে বলুন। কি দেখে ভালো বললেন? ঠিক বলেছি। চল চল চল, আমি বলে দিচ্ছি। চকচকে, পরিষ্কার, স্বচ্ছ, ফাটা নেই, নোংরা নেই, মানুষের পানি পান করে, তাই বললেন ভালো। তাই তাই কি? এটা হলো জেনারেল ব্যাখ্যা, এটা জেনারেল ব্যাখ্যা। আর ধর্মীয় ব্যাখ্যা কি? ধর্মীয় ব্যাখ্যা কি? এই গ্লাসে পানি পান করলে হালাল, মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা পান করলে হালাল, শরবত পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। এজন্য বাবা হুট করে কোনো জিনিসকে হারাম ফতোয়া দিতে যেওনি, আর হুট করে কোনোদিন হালাল ফতোয়া দিতে যেওনি। অনেক সাধারণ মানুষ আছে, তারা দেখবেন দু চারটে কিতাব পড়ে ফটফট করে খালি ফতোয়া দেয়, ফতোয়া দেয়। খবরদার দিতে যাবেন না। ফতোয়া এমন একটা জিনিসটা দিতে গেলে বিজ্ঞ বিজ্ঞ আলেমরা চিন্তা করে, বিজ্ঞ বিজ্ঞ আলেমরা চিন্তা করে, একজন মূর্খ লোক বলে দেয়।